ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। তো লাস্ট দিনে আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কী এবং সেই হিসাবে বাংলা আমরা সেন্টেন্স বাক্য বানিয়েছিলাম। তা আজকে আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা কী এবং কীভাবে প্যাসিভ ভয়েস অনুসারে আমরা সেন্টেন্সগুলো তৈরি করছি। তো চলো প্রথমে টেন্সের এবং প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা লিখে নিই। যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা আমরা আগেই শিখেছি যে সাবজেক্ট থাকে, হ্যাভ বা হ্যাজ থাকে, ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। এটা এভরিওয়ান নোজ, তোমরাও জানো, আমরাও জানি, সবাই জানে। তো সেইটা আগে লিখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, যে কোনো একটা নেব, প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে টেন্সের ফর্মুলা। আর প্যাসিভ ভয়েসের ফর্মুলা হচ্ছে প্যাসিভ ভয়েসের ফর্মুলা হচ্ছে প্রথমে অবজেক্ট হবে, প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই নিয়মে আমরা প্যাসিভ ভয়েসের নিয়মটা এটা, এবং এই নিয়মে আমরা বাক্যটা বানাবো। তো চলো একটা বাক্য লিখছি যে আমি তাকে শাস্তি দিয়েছি। তো দেখো, আমি তাকে শাস্তি দিয়েছি আর আমি তাকে শাস্তি দিয়েছিলাম যদি বলি যে কোন কাজটা এইমাত্র হয়েছে, তো নিশ্চয়ই সবাই বলবে শাস্তি দিয়েছি এইমাত্র হয়েছে। তার মানে আমি শাস্তি দিয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে বানাবো প্রথমে। তো শাস্তি দেওয়া ইংলিশটা তোমরা বা আমরা জানি, তবু আরেকবার লিখে দিই যে শাস্তি দেওয়া ইংরেজি পানিশ, PUNISH। পানিশ মানে শাস্তি দেওয়া, মধ্যেরটা ইডি যোগ হবে, লাস্টের ইডি যোগ হবে। আর পানিশমেন্ট, PUNISHMENT, এটার মানে শুধু শাস্তি। এটা নাউন, যেটা নাউন হবে সেটা দুটো রূপ হবে না। তাহলে আমি আর শাস্তি দিয়েছি এইটুকু আগে হবে এই টেন্স হিসাবে, তাই তো। তো সবচেয়ে আগে আমি এখানে লিখছি আই হবে, তারপর হ্যাভ হবে, আয়ের পর হ্যাভ হয়, শাস্তি দেওয়ার 3 নম্বর মানে এইটা হবে আই হ্যাভ পানিশড হিম। এইটুকুর মানে হলো আমি তাকে শাস্তি দিয়েছি। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, মানে টেন্স হিসাবে যেটা বানাচ্ছি সেটাই আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। এইবারে আমাকে প্যাসিভ করতে হবে, এই হিমটাকে নিয়ে আসতে হবে এই জায়গাটায়। তো আমরা দেখো প্রথম দিনেই লিখেছিলাম যে কিছু চেঞ্জ হয়, তো ওখানে লিখেছিলাম আই থাকলে মি হয় বা হি থাকলে হিম হয়। তো এখানে হি থাকলে যদি হিম হয় তাহলে ন্যাচারালি হিম থাকলে হি করে নিতে হবে। তো এখানে যখন হিম আছে তাহলে আমাকে চেঞ্জ করে এই জায়গাটাতে হি করে নিতে হবে। তো সবচেয়ে আগে হি লেখো, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো হি থাকলে যদি হিম হয় তাহলে হিম থাকলে হি হয়ে যাবে। তো সেই হিসাবে আমি হি নিলাম। এবারে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু হ্যাজ বিন হবে। হি মানে একটা লোক, তো একটা ছেলে, যার জন্য হ্যাজ আসবে, হি হ্যাজ বিন। এবারে ভার্বের 3 নম্বর মানে এই রূপটাই হবে। তাহলে পানিশড, হি হ্যাজ বিন পানিশড। তারপর আছে দেখো বাই। এবার এখানে সাবজেক্ট ছিল কে, আমি। তাহলে আই থাকলে প্রথমে লিখেছি দেখো আই থাকলে মি হবে, তাহলে বাই মি হয়ে যাবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হি হ্যাজ বিন পানিশড বাই মি, বাংলাটা হবে তাকে শাস্তি দেওয়া। বাংলাটা ঘুরে যাচ্ছে দেখো, তাকে শাস্তি দেওয়া। এখানে আছে আমি তাকে শাস্তি দিয়েছি, তো দিয়েছিটা লিখতে হবে দেওয়া হয়েছে। তাকে শাস্তি দেওয়া হয়েছে বাই মি, আমার দ্বারা। এটা যদি প্রশ্ন করি যে তাকে কি শাস্তি দেওয়া হয়েছে আমার দ্বারা, তাহলে এইখান থেকে হ্যাজটা আগে আসবে, বাকি যা আছে দেখে বসিয়ে দেবো। তার মানে ইংলিশ হবে হ্যাজ হি বিন পানিশড বাই মি করে কোশ্চেন মার্ক। বাংলাটা এইটাই হবে, খালি কি যোগ হবে, তাকে কি শাস্তি দেওয়া হয়েছে আমার দ্বারা, যে কোশ্চেন মার্ক। আর যদি বলি যে তাকে শাস্তি দেওয়া হয়নি, তাহলে এই
এই যে আছে না হ্যাজ আর বিন, এই হ্যাজের পর নট হয়ে যাবে এই জায়গাটা, একটু খেয়াল করো, হ্যাজের পর নট, তার মানে ইংলিশটা হবে হি হ্যাজ নট বিন, নটটা বসে গেল হ্যাজের পর, তারপর যেমন আছে যেগুলো আছে বসিয়ে দিচ্ছি, হি হ্যাজ নট বিন পানিশড, পানিশড বাই মি, বাংলাটা হবে তাকে শাস্তি দেওয়া হয়নি, এখানে আছে দেখো শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, তো এই হয়েছেটা হয়নি হবে কিন্তু, হ্যাঁ হয়েছে না বলে কোনো বাংলা হয় না, অনেকে হয়েছে না করে দেয়, সেটা করবে না, হয়েছে হয়নি, লিখেছে লিখেনি এরকম হবে। তো এখানে আছে তাকে শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া হয়নি, হয়নি মানে হয়েছে তার নাবাচক হয়নি, তাহলে তাকে শাস্তি দেওয়া হয়নি আমার দ্বারা, ঠিক আছে, হি হ্যাজ নট বিন পানিশড বাই মি, তাকে শাস্তি দেওয়া হয়নি আমার দ্বারা। আর একটা বাক্য লিখছি, সে এই টিভিটিকে ভেঙেছে, সে এই টিভিটিকে ভেঙেছে, ভেঙেছে, তো এখানে ভাঙা এই যে আছে সে আর ভেঙেছে এইটুকু আগে হবে, তো ভাঙা ইংলিশটা আমরা আগে লিখে নিই এখানে, ব্রেক মানে ভাঙা, BREAK, ব্রেক মানে ভাঙা, মধ্যেটা ব্রোক BROKE, লাস্টেটা ব্রোকেন BROKEN, ঠিক আছে। এবারে এটাকে ডিলিট করে দিই আমি, সে আবার এই বাংলাটা আমার লিখতে হচ্ছে এখানে যেহেতু জায়গা নেই, সে এই টিভিটিকে ভেঙেছে, সে এই টিভিটিকে ভেঙেছে, তাহলে সব জায়গায় সে করো আর ভেঙেছে করো, ভেঙেছে মানে নিশ্চয়ই এইমাত্র, এইমাত্র মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে এই নিয়মে হবে, প্রথমে হি হবে, তারপর হি থার্ড পারসন বলে হ্যাজ হবে, ভাঙার 3 নম্বর রূপ হবে ব্রোকেন, হি হ্যাজ ব্রোকেন দিস টিভি, এটা হচ্ছে টেন্সটা, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। এবারে আমাকে প্যাসিভটা করতে হবে, তো দিস টিভিটাকে আগে নেব, এই জায়গাটা এই যে অবজেক্টটা দিস টিভি থাকলে দিস টিভি হবে, চেঞ্জ হবে না, তো অবজেক্টের জায়গা হবে দিস টিভি, যেহেতু একটা টিভি সেহেতু হ্যাজ বিন হবে, দিস টিভি হ্যাজ বিন, ভাঙার 3 নম্বর রূপ মানে ব্রোকেন, দিস টিভি হ্যাজ বিন ব্রোকেন বাই, এবারে কার দ্বারা ছিল হি, তাহলে হি থাকলে হিম হবে, বাই হিম, দেখো হি থাকলে হিম লেখা আছে, তাহলে দিস টিভি হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বাংলাটা হবে যে এই টিভিটিকে ভাঙা হয়ে, এখানে আছে ভেঙেছে, তার মানে প্যাসিভে ভাঙা হয়েছে হবে, এই টিভিটিকে ভাঙা হয়েছে, ভাঙা হয়েছে, এইটা মনে রাখবে, ভাঙা হয়েছে, এখানে আছে ভেঙেছে, এখানে আছে ভাঙা হয়েছে, এই টিভিটিকে ভাঙা হয়েছে তার দ্বারা, তার দ্বারা দে ফুল স্টপ। এবার যদি এটা প্রশ্ন করি যে এই টিভিটিকে কি ভাঙা হয়েছে তার দ্বারা, তো এখান থেকে খালি হ্যাজ আগে আসবে, বাকি যা আছে থেকে বসিয়ে দেবো, তার মানে ইংলিশ হবে হ্যাজ দিস টিভি বিন ব্রোকেন, বাকি যা যা আছে লিখে দিচ্ছি, হ্যাজ দিস টিভি বিন ব্রোকেন বাই হিম করে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে এই টিভিটিকে কি ভাঙা হয়েছে, এই টিভিটিকে কি ভাঙা হয়েছে তার দ্বারা, তাহলে হ্যাজ দিস টিভি বিন ব্রোকেন বাই হিম, বাংলাটা এটা প্রশ্নবাচক আছে, তাহলে বাংলাটা হবে এই টিভিটিকে কি ভাঙা হয়েছে তার দ্বারা, আর এটা যদি নাবাচক করি যে এই টিভিটিকে ভাঙা হয়নি, তাহলে এই জায়গাটা নট হবে, এ হ্যাজ নট, এই জায়গাটা নট হয়ে যাবে, তার মানে ইংলিশ হবে, আগে ইংলিশটা করে নিই, যে দিস টিভি হ্যাজ নট বিন, দিস টিভি হ্যাজ নট বিন ব্রোকেন বাই হিম, দে ফুল স্টপ। বাংলাটা হবে এই যে আছে না যে এই টিভিটিকে ভাঙা হয়েছে, এই হয়েছে জায়গা হয়নি হবে, তার মানে ইংলিশটা বাংলাটা হবে যে এই টিভিটিকে ভাঙা হয়নি, এই টিভিটিকে ভাঙা হয়নি তার দ্বারা,
ঠিক আছে, ফুল স্টপ। দিস টিভি হ্যাজ নট বিন ব্রোকেন বাই হিম, এই টিভিটিকে ভাঙা হয়নি তার দ্বারা। ঠিক আছে, এইভাবে আমরা প্যাসিভটা করি। তো যাই হোক, এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। নেক্সট দিন আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ কী এবং সেই হিসাবে আমরা বাক্য বানাবো। থ্যাংক ইউ।